অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 9 এর 15 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে দেখো 15 নাম্বার প্রশ্নে বলা হয়েছে ABCD চতুর্ভুজের কর্ণ দুইটি পরস্পরকে লম্বভাবে ছেদ করে। তার মানে ABCD একটি চতুর্ভুজ থাকবে, সেই চতুর্ভুজের দুইটি কর্ণ থাকবে, যে কর্ণ দুটি পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। প্রমাণ করো যে AB স্কয়ার প্লাস CD স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AD স্কয়ার। তো শুরুতেই আমাদের একটি চতুর্ভুজ অঙ্কন করতে হবে, যেই চতুর্ভুজের দুইটা কর্ণ পরস্পরকে লম্বভাবে ছেদ করবে। তো দেখো আমরা শুরুতেই একটি চতুর্ভুজ অঙ্কন করে নিচ্ছি। তো আমি এখানে কলম দিয়ে তোমাদের অঙ্কন করে দেখাচ্ছি, সেটা স্পষ্ট দেখানোর জন্য। তোমরা রোল ব্যবহার করবে। তো এখানে দেখো আমরা একটা চতুর্ভুজ অঙ্কন করব, যেই চতুর্ভুজের দুইটা কর্ণ থাকবে। মনে করি A B C D একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের AC একটি কর্ণ এবং BD অপর আরেকটি কর্ণ। এটা হলো BD কর্ণ। কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে ছেদ করে। তো আচ্ছা, এখন আমরা একটু বিশেষ নির্বাচন লিখে নেব। তো দেখো এখানে আমরা কিভাবে এটা অঙ্কন করলাম। মনে করি ABCD একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের AC ও BD কর্ণ পরস্পর O বিন্দুতে লম্বভাবে ছেদ করে। তো যখন লম্বভাবে ছেদ করে তখন এখানে প্রত্যেকটা কোণই এক সমকোণ সৃষ্টি হয়। অর্থাৎ যদি আমরা কারো উপর লম্ব অঙ্কন করি, তাহলে তোমরা জানো যে কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। তো লম্ব অঙ্কন করলে প্রত্যেকটা কোণে কি হয়, এক সমকোণ হয়। তো এখানে এই প্রত্যেকটা কোণই কত, এক সমকোণ। এই কোণও এক সমকোণ। তো আচ্ছা, এখন আমরা বিশেষ নির্বাচনটা লেখা শুরু করি। বিশেষ নির্বাচন। মনে করি ABCD চতুর্ভুজের ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে লম্বভাবে ছেদ করে। AC ও BD কর্ণদ্বয় পরস্পরকে O বিন্দুতে লম্বভাবে ছেদ করে। আচ্ছা দেখো আরেকটা বার দেখে নিই। মনে করি ABCD চতুর্ভুজের AC ও BD কর্ণদ্বয় পরস্পর O বিন্দুতে লম্বভাবে ছেদ করে। লম্বভাবে মানে এখানে এক সমকোণ একটা কোণ সৃষ্টি করে একে অপরকে ছেদ করেছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে সেটা প্রশ্নে দেওয়াই আছে। দেখো, প্রমাণ করো যে AB স্কয়ার প্লাস CD স্কয়ার সমান BC স্কয়ার প্লাস AD স্কয়ার। AB স্কয়ার প্লাস CD স্কয়ার
সমান বিসি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। তো এটাই আমাদের প্রমাণ করতে হবে, এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এ ডি স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে হবে। তো এবার আসি আমরা প্রমাণে। প্রমাণ ধাপ নাম্বার 1 নাম্বার ধাপে প্রথমে আমরা এ বি সি ডি চতুর্ভুজের এই কোণগুলা লক্ষ্য করব। এখানে এ ও বি কোণ সমান হচ্ছে এক সমকোণ, বি ও সি কোণ সমান এক সমকোণ, সি ও ডি, ডি ও এ প্রত্যেকটা কোণই এক সমকোণ। তার মানে প্রত্যেকটা কোণ যদি এক সমকোণ হয় তাহলে এ ও বি কোণ সমান বি ও সি কোণ সমান সি ও ডি কোণ সমান ডি ও এ কোণ। তার মানে প্রত্যেকটা কোণই সমান হবে। এ বি সি ডি চতুর্ভুজে এ ও বি কোণ, এ ও বি কোণ সমান বি ও সি কোণ, বি ও সি কোণ সমান সি ও ডি কোণ, সি ও ডি কোণ সমান ডি ও এ কোণ, ডি ও এ কোণ সমান এক সমকোণ। তো আচ্ছা, এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করি, যদি কোনো ত্রিভুজের একটা কোণ এক সমকোণ হয় তাহলে ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয়। তাহলে এখানে দেখো এ ও বি এই কোণটি এক সমকোণ, সুতরাং এই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তাহলে বি ও সি, সি ও ডি, ডি ও এ প্রত্যেকটা ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। তো এখানে আমরা এটা বলতে পারি যে প্রত্যেকটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা যে কোনো একটা ত্রিভুজ ধরে আমরা দ্বিতীয় নাম্বার স্টেপে কাজ শুরু করব। তো দেখো ধাপ নাম্বার 2, ধাপ নাম্বার 2। আচ্ছা, এখানে আমরা এ ও বি এই ত্রিভুজটাকে আমরা কল্পনা করি। এ ও বি সমকোণী ত্রিভুজে, আচ্ছা সমকোণী ত্রিভুজের এই কোণটা অর্থাৎ এই ও কোণ অর্থাৎ এ ও বি এই কোণটা যেহেতু সমকোণ সেহেতু এর বিপরীত বাহু কত? এবি। এই এবিটা হচ্ছে অতিভুজ। অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা আমরা জানি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। তার মানে এ বি অর্থাৎ অতিভুজের উপর বর্গ করলে যা হবে এ ও এবং বি ও এর বর্গের যোগফল ঠিক তত হবে। তো এখানে আমরা এভাবে বলতে পারি যে অতিভুজ স্কোয়ার অর্থাৎ এ বি স্কোয়ার সমান এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার, এ ও স্কোয়ার প্লাস বি ও স্কোয়ার। এখন আমরা অনুরূপভাবে বলতে পারি, অনুরূপভাবে বি ও সি সমকোণী ত্রিভুজে, বি ও সি সমকোণী ত্রিভুজে। তো দেখো বি ও সি সমকোণী ত্রিভুজের বিসি হচ্ছে অতিভুজ, আর একটাকে আমরা লম্ব ধরবো আর একটাকে ভূমি ধরবো, যেহেতু এখানে বি ও সমান যত বড় সি ও সমানও তত বড়ই, তো একটা ধরলেই হবে। তো এখানে বিসি স্কোয়ার সমান বি ও স্কোয়ার প্লাস সি ও স্কোয়ার, বি ও স্কোয়ার প্লাস সি ও স্কোয়ার। এরপর আসো সি ও ডি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে
সি ও ডি সমকোণী ত্রিভুজে, তো সি ও ডি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি আসে দেখো, সিডি হচ্ছে অতিভুজ, তার মানে সিডি স্কোয়ার সমান সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার, সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার। এরপর ডিও এ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হবে, ডিও এ সমকোণী ত্রিভুজে ওই একই সূত্র একই কাজ আমরা করব। তাহলে এখানে এডি হচ্ছে অতিভুজ, এডি স্কোয়ার সমান ডিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার, ডিও স্কোয়ার প্লাস এ ও স্কোয়ার। এবার আসি আমরা ধাপ নাম্বার 3-এ। ধাপ 3, এখন আমাদের এখানে কি কি যোগ করতে বলেছে দেখো, এখানে লক্ষ্য করি এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। তো এ বি কোথায় আছে, এ বি হচ্ছে এই যে প্রথমে এটা আমরা একটা সমীকরণ ধরব, এটা ধরে নিলাম আমরা 1 নাম্বার সমীকরণ, এবং আরেকটা আছে কি সিডি স্কোয়ার সমান লাগবে। তো সিডি কোথায় আসে দেখো, এই যে এটা সিডি, এটাকে আমরা ধরে নিই 2 নাম্বার সমীকরণ বা 3 নাম্বার। এটা হচ্ছে, এটা যদি 1 হয় তাহলে এটা হলো 2 নাম্বার সমীকরণ, এটা 3 নাম্বার সমীকরণ, আর এটা হচ্ছে আমাদের 4 নাম্বার সমীকরণ। তো এখানে আমাদের 1 নাম্বার আর 3 নাম্বার এই দুইটা সমীকরণ যদি যোগ করি তাহলে যেটা প্রমাণ করতে চাইছি এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, এটা পেয়ে যাব। তাহলে ওপরটাও আমরা খুব সহজে পাবো, যদি এইটা পাই তাহলে আমরা এটাও পাবো। তো এখন দেখো এই সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করি, সরি 2 না, 1 নাম্বার প্লাস 3 নাম্বার, 1 নাম্বার আর 3 নাম্বার সমীকরণ কি করব, যোগ করব। তো যোগ করলে 1 নাম্বার সমীকরণের দেখো এই যে বাম পক্ষে কি আছে, এ বি স্কোয়ার, এ বি স্কোয়ার প্লাস এর সাথে 3 নাম্বার সমীকরণের বাম পক্ষে কি আছে, সিডি স্কোয়ার, সিডি স্কোয়ার সমান, দেখো তাহলে এখানে এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার হয়ে গেল, কিন্তু যেটা প্রমাণ করতে চাইছিলাম এই যে এটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। এখন আমরা এই সমানের এই পারে অর্থাৎ ডান পক্ষটা যোগ করব। ডান পক্ষে কি আছে, এ ও স্কোয়ার প্লাস বিও স্কোয়ার প্লাস এর সাথে 3 নাম্বার সমীকরণের ডান পক্ষ কি আছে, সিও স্কোয়ার প্লাস ডিও স্কোয়ার। তো দেখো এখন এটাকে আমরা একটু সিরিয়াল সাজাবো, এর জন্য বিও স্কোয়ারটা শুরুতে নেব, বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার, সিও স্কোয়ার করে ব্র্যাকেট করব, প্লাস আছে প্লাস, এর মান আমরা বসাবো, এর জন্য এই কাজটা করতেছি। এরপর এখানে কি আছে, এ ও স্কোয়ার, তো তার আগেই আমরা এখানে ডিও স্কোয়ারটা আছে, ডিও স্কোয়ারটা নিয়ে নিই, ডিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার, এও স্কোয়ার, এটা ব্র্যাকেট করি, বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার। তো বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার সমান কত, এই যে এখানে দেখো বিও স্কোয়ার প্লাস সিও স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এখানে আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি, বিসি স্কোয়ার প্লাস আছে প্লাস, এখানে কি বলা হয়েছে, ডিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার। তো এই যে ডিও স্কোয়ার প্লাস এও স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার। তাহলে এখানে আমরা এর পরিবর্তে মানটা লিখতে পারি এডি স্কোয়ার। তো এখানে এটা আমরা বরাবর যদি নামায়া দিই তাহলে এভাবে নামাইতে পারবে, এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অতএব এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো দেখো যেটা প্রমাণ চাইছিল সেটা কিন্তু অলরেডি প্রমাণ হয়ে গেল, এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো এখানে আমরা প্রমাণও করে দিয়েছি, এ বি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। তো এটাই আমরা এখন প্রমাণিত লিখতে পারি, এটাই প্রমাণিত।
তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের 15 নাম্বার উপপাদ্যের প্রমাণ। আশা করি তোমরা এই 15 নাম্বার প্রশ্নটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।